এর সাথে সিরাজের অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সাথে দীর্ঘদিন মামলা চলতেছে। 2016 সালে আজকের ভুক্তভোগী একটা জায়গা লিজ দিয়েছিলেন 97 সালে। সেই জায়গাটা 2006 সালে একজন অ্যাডভোকেটের দলিল করছিল। ওই দলিল বাতিল চাইয়া উনি একটা মামলা করছিলেন 2016 সালে। ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওই মামলাটা একটা ডিভিশন মামলা হয়েছে একটা, ওটা শুনানি হয়েছে আগামী 19 তারিখে। তো আমরা দেখলাম ভিতরে ঢুকে যে কোনো কাগজপত্র ডকুমেন্ট ঘরের মধ্যে নাই, এবং পুলিশে একটা দলিলের ছিঁড়ে পাতা পাইছে এখানে। তো সব থেকে বোঝা যাচ্ছে যে এখানে ডকুমেন্ট কিন্তু কিছু একটা বোঝা যাচ্ছে। আর আমরা আসলে এই ধরনের একটা ঘটনা ঘটার মতো আশঙ্কা আমরা আগে করছিলাম বিভিন্ন মামলা এজাহারে, এবং আজকে যে ভুক্তভোগী ওনাকে প্রায় বছরখানেক আগে এই বাসায় এসে অ্যাডভোকেট সিরাজ তার কিছু গুন্ডা বাহিনী নিয়ে থ্রেট দিছিল। ওই বিষয়ে আমি জিডি করছিলাম, সেই জিডি তদন্ত ছিল। জিডি বাদ দিয়েছিলেন ওনার মেয়ে সেরিনা সুলতানা। এই জিডি তদন্তাধীন থাকা অবস্থায় যখন মেয়ে চলে যায় তখন ওই জিডিটার প্রসিড করা যায় নাই, এই অবস্থা ছিল। এবং উনি বারবারই এই প্রাণহানির আশঙ্কার বিষয়ে অনেকগুলো মামলা আমারও আছে, ওনারও আছে। এবং এই পুলিশ লাইন সমিতির এই গৃহ সমিতির জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 29টা মামলা করছে আমার বিরুদ্ধে, কিছু মামলা উনিও আসামি আছে। আর উনি দুটো মামলা করছে ভূমি আইনে। আজকের যে ভিকটিম 1364/2023 একটা মামলা, যেটা ডিবিজি তদন্তাধীন। আরেকটা মামলা আছে উনার মেয়ে একই জায়গায় লিজ গ্রহীতা ছিল সেরিনা সুলতানা, উনার পক্ষে মুক্তাফি একটা মামলা করছিলেন, সেটা হচ্ছে 815/2024। উভয়টা মামলা তদন্তাধীন অবস্থা আছে। তদন্তকালীন সময়ে তদন্ত সংস্থার যে কর্মকর্তা উনি নিশ্চিত হন যে মামলাটা জালিয়াতি ভূমি প্রতারণা হয়েছে। এই বিষয়ে আমরা একটা মোটামুটি নিশ্চয়তা উনি আসছেন। তো এই অবস্থায় তদন্ত প্রতিবেদন যাবে চূড়ান্ত, এই একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত আগামী 19 তারিখে যে শুনানি আছে, এই শুনানিতে মানে প্রচণ্ডভাবে আজকে যারা আমরা সন্দেহ করতেছি তারা মানে হারবে, এই ধরনের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আবার গত 30 তারিখে একটা মামলা বাদী ছিল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আমি ওই মামলার 1 নম্বর বিবাদী। আজকের ভিকটিম ওই মামলা 6 নম্বর বিবাদী। উনি ওই মামলায় গত 30 তারিখে হাজিরা দিচ্ছেন, অ্যাডভোকেট আমরা গেছি, যাওয়ার পরে অ্যাডভোকেট সিরাজ ওনার পায়ে ধরে মাপ চাইছে, বলছে বড় ভাই অন্যায় করছে মাফ করে দিয়ে। আমরা মনে করছি মানুষ তো ফিলিংস হইতে পারে, আমরা এই ধর ভাবছি, কিন্তু আমরা এই ধরনের কিছু হবে বা হয়েছে কি তাও জানি না। বাট আমাদেরকে ওনার কারে ছাড়া এই ঘটনা, এই নৃশংস ঘটনার অন্য কোনো রহস্য আমার দিমাগে আসতেছে না। আমি ওনার সাথে দীর্ঘ 16 সাল থেকে এ পর্যন্ত প্রায় মামলা সংক্রান্ত কাজে বিভিন্ন কাজে আমি যোগাযোগ করি, উনি যোগাযোগ করেন, আমরা কাজ করতেছি। কিন্তু এই চলমান অবস্থায় এই ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা আমার দিমাগে বা আমার মস্তিষ্কে নাই। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে অ্যাডভোকেট সিরাজ 2015 সালে এই গৃহ সমিতি 80 শতক জায়গা সহ 108 কোটি টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করে চুক্তি করার পর জায়গাটা হস্তান্তর করে। তখন আমি দেখলাম যে জায়গাটা উনি আমার মতো আরও 300 মানুষের কাছে বিক্রি করছে, পার্ট বাই পার্ট। কারো কাছে 1 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। যখন বললাম যে আমার কাছে বিক্রি করলে ওগুলো বিক্রি করলেন কেন, এই থেকে ওর সে বিরোধ সৃষ্টি হয়। তখন আমি একটা মামলা করি কোতোয়ালি সিআর 63/2016। এই মামলা করার প্রেক্ষিতে তদন্তে বেরিয়ে আসছে এই জায়গাটা পুলিশ লাইন লুসাই গৃহ সমিতির জায়গা, এই জায়গা বেচা কিনা করা যাবে না, বেচা কিনা করার বিধান নাই। ওই অবস্থায় আমি ওই জায়গাটা ইন করার পরে ওই যে আজকের ভিকটিম ওই উনার জায়গা সহ আরও এরকম প্রায় লিজ গ্রহীতা আসতে প্রায় 7-8 জন, সবাই জায়গা সব বিক্রি চুক্তি করছিল আমার সাথে। আমি যখন অন্যায় বুঝলাম আমি 16 সালে মামলা করছি ওনার বিরুদ্ধে, এবং উনি আমাকে ইতিমধ্যে বহুতবার অ্যাডভোকেট সিরাজে আপোষ করার জন্য নানা কৌশলে বারের মাধ্যমে কোর্টের মাধ্যমে চাপ মানে এক ধরনের আমাকে প্রেশারাইজ করছেন। আপনার বিরুদ্ধে কি এর সাথে এই আজকে যিনি মারা গেছেন তার সাথে না অ্যাডভোকেট সিরাজের সাথে? অ্যাডভোকেটের সাথে মামলা, আর উনি মধ্যে মামলা বাদী আমি সাক্ষী। কারণ ওই গত কিছুদিন আগে আমাকে এবং উনাকে আক্রমণ করছে। আপনার নামটা বলেন। আমার নাম তহিদুল ইসলাম। আমরা কোর্টে গেছি, কোর্টে আমরা শুনে শেষ করছি। আমরা কোর্টে ওই যে কিছু গাছ আছে না রোডে পরে গেছে নিচে, এখানে দাঁড়াইছিলাম। অ্যাডভোকেট সিরাজ এসে বলতেছে যে মামলা প্রত্যাহার করে ফেলো। আমি বলতেছিলাম আচ্ছা, অ্যাডভোকেট সিরাজের পরিচয়, ওনার বাড়ি বাসা কোথায়? কিছু বলা উচিত হবে না। না, অ্যাডভোকেট সিরাজের পরিচয়টা বলেন। উনি কি করেন, কোথায় বাড়ি? এগুলো আপনি মামলা যাতে বুঝবেন। অ্যাডভোকেট সিরাজ এগুলো বিষয়ে তদন্তের বিষয়ে মন্তব্য করা উচিত। তার বাড়ি কোথায়? এগুলো বিষয়ে আমরা পুলিশ দিতে পারেন, এগুলো তদন্ত আমার করার বিষয় না।